আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আমি এসেছি 26 ব্যাচের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে যে কথাগুলো তোমাদেরকে অবশ্যই মেনে চলতে লাগবে যদি তোমরা ভালো ফলাফল করতে চাও। এটা শুধু যে পড়ালেখার জন্যই লাগবে যে তেমনটা না। তোমরা যদি এই কথাগুলো মেনে চলো তাহলে তোমরা সামনের দিকে যতগুলা ধাপ আছে তোমরা সামনের দিকে সুন্দরভাবে অগ্রসর হতে পারো। তার মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে সময়ানুবর্তিতা, সময়নিষ্ঠা, সময়ের মূল্য দিতে হবে। তোমরা বলো যে ভাইয়া এখন তো আমাদের সামনে পরীক্ষা 21 তারিখ থেকে শুরু, ক্লিয়ার, তো সময় তো কম আছে। হ্যাঁ ঠিকই, এটা রাইট যে সময় কম আছে, কিন্তু এখন আমরা নতুন কোনো পড়া পড়বো না, আর আমাদের সময়টাকে আমরা ভাগ করে নেব, রুটিন মাফিক করে নেবো যে আমি কখন ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ার পর আমি কতটুকু বই পড়বো, ফজরের নামাজের পরে বই পড়ার আমি কতটুকু বিশ্রাম নেব, তারপরে জোহরের নামাজ পড়বো, জোহরের নামাজের পরে আমি কতটুকু বই পড়বো, সেই বিষয়গুলো মেনটেন করতে লাগবে। তো তোমরা যারা যে কোচিংয়েই পড়ো না কেন, যেখানে প্রাইভেট পড়ো না কেন, তোমরা দীর্ঘ 2টা বছর সুন্দরভাবে পড়ছো, যদিও গত বছর অনেক আন্দোলন অনেক কিছু, তারপর তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমরা যতটুকুই পড়ছো, এখন তো আর আমি বলবো না যে তোমরা সম্পূর্ণ বই প্রথম থেকে পড়া শুরু করো পরীক্ষার আগের দিন পর্যন্ত। হ্যাঁ, তোমাদের মেন যে শর্ট সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়গুলোর অবশ্যই সারমর্মটা জানতে হবে যে অধ্যায়টা কী বিষয় নিয়ে আলোচিত, এবং সেই অধ্যায় ভিত্তিক যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো জানতে লাগবে। কারণ তুমি একটা স্টুডেন্ট, তুমি তো লিখতে লাগবে, তাহলে তুমি কি লিখবা? তুমি যদি না জানো সেই বিষয়টা তাহলে তুমি ফাইনালি লিখতে পারবে না। আর লেখার জন্য পড়তে লাগবে, পড়ার কোনো বিকল্প নেই। এই জন্য তোমাদেরকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে নিয়ম, সময়টা ঠিক করে নিতে লাগবে। আর সামনে হচ্ছে ঈদ, বিশেষ করে এই পোস্টটা ঈদের আগে দেওয়ার মূলত একটা কারণ আছে। সেই কারণটা হলো যে অনেকে আমরা বলি যে ভাই সামনে তো ঈদ, পড়ালেখা আসলে কেমন হবে, নানির বাড়ি, ফুফুর বাড়ি, মামার বাড়ি। তো হ্যাঁ ভাই, দেখো তোমার সামনে ফুফুর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি সব আছে, কিন্তু যদি তুমি এক্সামে কোনো একটা বিষয় খারাপ করো তাহলে তোমার কিন্তু আরেকটা বছর লস যাচ্ছে, আবার নানির বাড়ি, ফুফুর বাড়ি গান গাইতে পারবো না, অপশন নাই। তো তোমরা এই সময়টুকু ভালোভাবে ব্যবহার করো। আর তোমাদের যে সাবজেক্ট ভিত্তিক যে শর্ট সিলেবাস, সে অধ্যায়গুলো তোমাদেরকে অবশ্যই সুন্দর করে পড়তে লাগবে। আমি বাংলা বইটা নিয়ে আমি পড়ার টেবিলে বসলাম, আমি একদিন এই বইটাকে 4 দিনে ভাগ করলাম, 3 দিনে ভাগ করলাম। গল্প একদিন করবো, কবিতা একদিন করবো, সাহিত্য পাঠ একদিন করবো, একদিন নৈমিত্তিক করবো। এক সময় 2 ঘন্টা নৈমিত্তিক আমি মোটামুটি যে বিগত সালে আসছে সেগুলো রিভিশন করবো। তারপর হচ্ছে আমার সিলেট প্রত্যেকটা গাইড, প্রত্যেকটা বই এর খুঁটিনাটি বিষয়গুলো আমি দেখবো, কুইজগুলো দেখবো, যেহেতু তোমাদের নতুন সংযোজন করছে, শর্ট প্রশ্ন থাকবে 10টা, সেটা জ্ঞানমূলক, এখানে তোমাদের পাস করার জন্য আরো ইজি করে দিচ্ছে। এবং তোমার সেই যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে স্পেশাল টপিকসগুলো তোমাদের মাস্ট বি ব্রেনের ভিতরে রাখতে লাগবে, তাহলে তোমরা হয়তো ভালো কিছু করতে পারবা। আর যারা ভালো কিছু করতে চায় বা করবে তারা কিন্তু বসে নাই। আমরা হয়তো মনে করতেছি বসে আছি, না, তারা বসে নাই, তারা দেখো যে অনর্গল স্ট্রাগল করতেছে, সংগ্রাম করতেছে বইয়ের সাথে, যে কোন বিষয়টা কিভাবে পড়লে ব্রেনের ভিতরে থাকবে, আর একটা পড়া বারবার করতে লাগবে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করো যে ভাইয়া পড়া তো পড়ি, পড়া তো আসলে মনে থাকে না। হ্যাঁ, তোমরা পড়াটা বারবার করবা, তোমার হয়তো এখন মনে হবে যে মনে নেই, কিন্তু লেখার সময় দেখবা যে ঠিকই মেমোরিতে আসবে। এটা হচ্ছে তোমার রিজার্ভ, যে সেই রিজার্ভের যে একটা ক্ষমতা আছে, একটা মহত্ব আছে, গুণ আছে, তার মধ্যে এটা একটা। আমরা অনেক কিছু পড়ি, অনেক কিছু পড়ার পর সম্পূর্ণ বা সবগুলোই তো আমাদের মনে থাকে না। যদি একটা মানুষ যতগুলো পড়ে সবগুলো যদি তার মনে থাকতো, যেমন আমি প্রতিদিন এই বোর্ডটাতে ক্লাস করাই, প্রতিদিন বাচ্চা কাচ্চাগুলো যতগুলো শিখে সবগুলো যদি ব্রেনে রাখতো তারা পাগল হয়ে যেত। কিন্তু এই জিনিসগুলো আমাকে বারবার রিভিশন দিতে লাগবে, পুনরায় করতে লাগবে। যখন আমি পড়বো তখন আমার কাছে মনে হবে যে জিনিসটা ইজি। এক সময় দেখবা যে তোমাকে যেখানে যে প্রশ্ন করে স্যাররা যে কেউ প্রশ্ন করে তুমি অ্যান্সার দিতে পারতেছো, তো তোমার তো ওই মুহূর্তে ব্রেনের ভিতরে চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে টপিকস, হচ্ছে যে আমার পড়াটা মনে থাকে না, তার উপায়টা বলে দিলাম। দ্বিতীয়, তোমরা যে লিখবা, হাতে লেখাটা অবশ্যই সুন্দর করতে লাগবে এবং লেখা প্যারা আকারে লিখতে লাগবে। আমি যদি ক নাম্বার সৃজনশীল লিখি, যে আমি যত নাম্বার প্রশ্ন দেখবো 2 নং প্রশ্নের উত্তর ক দিয়ে আনসার দেবো, তারপর 1 লাইন লিখবো, লেখার পর মোটামুটি 1 ইঞ্চির মতো ফাঁকা রাখবো, যাতে যিনি পরীক্ষক বা যিনি
খাতা কাটবেন এক্সামিনার, উনি যাতে বুঝতে পারে যে এটা ক এটা খ, আবার একটু লিখবো খ নাম্বারটা, ক লিখবো 2 লাইন, মানে যতটুকু দরকার জ্ঞানমূলক এক কথার উত্তর, খ লিখবো মোটামুটি 4 থেকে 5 লাইন, গ লিখবো 1.5 পৃষ্ঠা, অর্থাৎ এই পাশে 1 পৃষ্ঠা পরের পৃষ্ঠা হাফ, আর ঘটা উদ্দীপকের সাথে এবং তোমার পাঠ্য বইয়ের সাথে মিল রেখে মিনিমাম 1.5 পৃষ্ঠা লিখবা। এটা হচ্ছে সৃজনশীল আইটেমের একটা নমুনা। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই সুন্দর করতে থাকবে। তুমি যেটা পারবা সেটা তুমি আগে লিখবা এবং সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করবা। পরীক্ষার সামনে তোমার তুমি পরীক্ষার টেবিলে বসে তুমি গল্প করতেছো, অকে গুতাচ্ছ, সময়টা ভাই চলে যাচ্ছে। তো এই সময়টা শেষে যায় কভার করতে পারো না, কি করে পরীক্ষার খাতা নিয়ে নেয়, তখন তুমি বলো আমি এত মার্কেট করতে পারি, তো এগুলো করা যাবে না। অবশ্যই তুমি যেগুলো পারবা সেগুলো দাগাই নেবে। ব্রিফের ক্ষেত্রে বলি, ব্রিফের একটা টেকনিক আছে দাগানো। প্রথমে তোমার যেগুলো কোনো অসুবিধা তুমি দাগাইলে, এগুলো তো দাগাবো অবশ্যই। কোশ্চিনটা পাইলে কোশ্চিনটাকে দেখবা যে তোমার শ্রেণী, তোমার বিভাগ সবকিছু ঠিক আছে কিনা। অর্থাৎ আমি সায়েন্সের আর্টসেরও কোশ্চিন হইতে পারে, বিগত এক্সামে এরকম হয়েছিল যে কোশ্চিন দিয়েছে, দাগানোর পরে দেখতেছে যে এটা তোমার ডিপার্টমেন্টে না, এটা আর্টসের স্টুডেন্ট। হ্যাঁ, তা এরকম বিষয়গুলো কোশ্চিনটা দেখবো, কোশ্চিনটা দেখে সুন্দর করে আমি নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে আমি সুন্দর করে, আর অবশ্যই যে বোল্ড করব বল পেন দিয়ে, সেটা ঘরটা অবশ্যই সুন্দর করে করবো। তাড়াহুড়োর কোনো দরকার নেই। তাড়াহুড়ো করতে যাই যে তুমি একটা জিনিস ভুল করো, তার তোমার কিন্তু রেজাল্ট আসবে না। রোল নাম্বার ভুল করলে কিন্তু রেজাল্টটা আসবে না। হ্যাঁ, তুমি সুন্দর করে আস্তে আস্তে যদি লেখো, তাহলে তুমি অল্প জিনিসের মধ্যে, একটা কথা আছে না যে অল্প কিছু লেখো, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লেখো, তাহলে সেটার মধ্যে তোমার কি সৌন্দর্য ফুটে উঠবে। তোমাকে 10 লাইন লেখার দরকার নেই, তুমি 5 লাইন লেখো ভাই, কিন্তু কথাগুলো সামঞ্জস্য লেখো। তো এই ছিল মানে তোমাদের 21শে এপ্রিলের পূর্বের প্রস্তুতি এবং পরীক্ষা চলাকালীন সময়। এখন হলো যে ভাইয়া আমরা যে পরীক্ষা দিব, আমি তো ম্যাথে কম পারি, আমি ইংলিশে কম পারি, সাধারণ সাবজেক্টগুলো চলে গেলো। এখন ম্যাথ আর ইংলিশটা বলি, ম্যাথ আর ইংলিশের যে সূত্রগুলো, এগুলো তো অবশ্যই জানতে লাগবে, আর যেগুলো বিগত সালে বারবার আসছে এগুলো অবশ্যই করতে লাগবে। বুঝা গেছে? আর ইংলিশের ক্ষেত্রে সিন ফার্স্ট পেপারে সেরকম একটা সমস্যা হয় না, সিন থেকে অ্যান্সার করতে লাগে, আনসিন থেকে অ্যান্সার করতে লাগে, সামারি লিখতে লাগে, এগুলো নিয়ম অনুযায়ী সুন্দর করে করবা। বুঝতে পারছো? আর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমি শিক্ষার্থী ভাই, আমি শিখবো, আমি পড়বো, আর আমি পড়ালেখার প্রতি বেশি সময় দিব। যদি আমি পড়ালেখার প্রতি বেশি সময় না দিই, তাহলে কিন্তু আমি ভালো ফলাফল করতে পারবো না। এটাই ফাইনাল। তুমি ভাই পরিশ্রম করবা না, অথচ ভালো জিনিস, ভালো কিছু আশা করবা, এটা কখনোই সম্ভব না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যেখান থেকে দেখতেছ, আমি আশা করি যে তোমরা সবাই কঠোর পরিশ্রম করতেছ সামনে পরীক্ষার জন্য, পরীক্ষাকে মোকাবেলা করার জন্য। আমিও দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করবা। সকলে সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করে পরীক্ষাগুলো দেওয়ার পূর্ব মুহূর্তে ভাইয়ের কথাগুলো মনে রাখবা। অবশ্যই রিভিশন দিবা খাতাটা জমা দেওয়ার আগে, আমি কি লিখলাম। অনেক সময় একই জিনিস বারবার লেখা হয়, এটা অবশ্যই বাঞ্ছনীয়, এটা অপরাধ, এটা বাদ দিয়ে দিবা। তারপর হচ্ছে রিভিশন দেওয়ার পর তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমি খাতাটা যে জমা দিচ্ছি, ও আমার সিটটা আমি সুন্দর করে ছিড়ব, তার সিটটা যা ছিঁড়ে গেল, হতে পারে না এরকম, ছিড়ব না, স্কেল বসায় সুন্দর করে ছিড়ব। এরপরে আমি ছাত্রের সাথে মাধুর্যপূর্ণ ব্যবহার করবো। খারাপ ব্যবহার তো কখনোই করা যাবে না, এটা অপরাধ। আমি আমার সাধ্যমতো সংগ্রাম চালাই যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাহলে এই ছিল এসএসসি 26 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ কথা। তোমরা অবশ্যই আমার কথাগুলো মেনে চলবা, আর পড়ালেখা অবশ্যই পড়ালেখা করতে থাকো। তোমরা রুটিন মাফিক করতে থাকো, বসে থাকিও না, একটু সময় নষ্ট করো না, এই সময়টার মূল্যায়ন করতে লাগবে। বুঝা গেছে? সবাই ভালো থাকো, সকলে সুস্বাস্থ্য থাকো। আরেকটা জিনিস হচ্ছে রমজান মাস, আমরা সকলেই রোজা থাকি, ইফতার করি এবং নামাজ পড়ি। নামাজে পড়ার পর আমরা আল্লাহর কাছে সকলে দোয়া করবো, যাতে সামনে যে আমাদের এসএসসি এক্সাম আছে, যাতে আমরা সকলে ভালো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যে ব্রেন বুদ্ধি এটা বাড়িয়ে দেয়। বেশি বেশি করে নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ তাআলা যদি চান যে ভাই, মনে করো যে এরকম জাস্ট এক্সাম্পল, মাইন্ড করিও না কেউ, হ্যাঁ, অনেকে দেখো যে পরীক্ষা দিতে যেতে যেতে দুর্ঘটনা হয়ে মারা যাচ্ছে। আচ্ছা, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে রক্ষা করবে। আর আমরা যে সংগ্রামে নেমেছি, বাপ মায়ের মুখ যাতে উজ্জ্বল করতে পারি, ভালো ফলাফল নিয়ে আসতে পারি, স্কুল প্রতিষ্ঠান দেশবাসীর মুখ যাতে বিশ্বরে উজ্জ্বল করতে পারি, সেজন্য অবশ্যই সর্বোত্তম চেষ্টা করবে। ভালো যারা
তারা তো করবেই, যারা একটু দুর্বল তারা তো স্ট্রাগল করতে থাকবে, যারা নর্মাল তারা অবশ্যই বইয়ের মূল পয়েন্টগুলো পড়বে, একই জিনিস কথা আগে বলছি। শেষ সময় নতুন কিছু কোনো কিছু করা যাবে না, কুইজগুলো পড়বা, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে মিল রেখে সুন্দর করে স্টার্ট করবা, সুন্দর করে এন্ড করবা। তো আজকে এতটুকুই। সকলেই ভালো থাকো, সকলের সুস্থ কামনা করে আমি শেষ করছি। সকলের দোয়া কামনা করি। সালাম আলাইকুম।